Hello and welcome friends. In this video I am going to discuss a few more important cases and judgments. My dear friends who are old at my channel, you know that I generally provide study materials, resources for your exam preparations like civil services, WBCS or UPSC civil services. In this video series I am discussing important cases and judgments important for your exams. আজকের ভিডিওতে আমি এরকম আরো 6টা কেস নিয়ে ডিসকাস করব যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা জাস্ট একবার জেনে রাখবে। কেস নাম্বার 16 of the series, that is Lily Thomas versus Union of India 2000. In this case the Supreme Court ruled that a Hindu person without giving divorce to his first wife cannot marry a second wife, and even if the man converts himself to Islam he cannot do the same until or unless he gives divorce to his first wife as per the provision of Hindu Marriage Act. লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো হিন্দু ব্যক্তি তার প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে পর সে সেকেন্ড কোনো ম্যারি করতে পারবে না, এবং সেই ডিভোর্সটা হতে হবে অ্যাজ পার দ্য প্রভিশন অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট। এবং যদি কোনো হিন্দু ব্যক্তি সে নিজেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে 3 তালাক ইত্যাদির মাধ্যমে যদি তার স্ত্রীকে ডিভোর্স দেয় তবুও সেটা আইনের চোখে হবে নাল অ্যান্ড ভয়েড, মানে আইনের চোখে সেটা অবৈধ হবে। কেমন? নেক্সট কেস আইআর কোয়েলহো অ্যান্ড স্টেট অফ তামিলনাড়ু 2007। এই কেসটাতে জাজমেন্টে এসেছিল যে 9th স্কেডিউলে যদি কোনো অ্যাক্টকে প্লেস করে বা প্লেস করা হয় তাহলেও কিন্তু কোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেই অ্যাক্টকে এক্সামিন করতে পারবে, জাজ করতে পারবে। তোমরা জানো 9th স্কেডিউল কখন হয়েছিল? 1951-এ 31 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 9th স্কেডিউল তৈরি করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যেখানে যখন তোমার রাইট টু প্রপার্টি এটাকে অ্যাব্রোগেট করা হচ্ছিল এই আর্টিকেলটাকে, এবং সেই সঙ্গে সঙ্গে ল্যান্ড ডিস্ট্রিবিউশন করা হচ্ছিল, তো পার্লামেন্ট তখন এই 9th স্কেডিউল এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা তৈরি করেছিল। এবং এই 9th স্কেডিউলে যদি কোনো অ্যাক্টকে প্লেস করা হয় তাহলে পর সেই অ্যাক্টটাকে সুপ্রিম কোর্ট জাজ করতে পারতো না। তো আইআর কোয়েল অ্যান্ড স্টেট অফ তামিলনাড়ু কেসের ক্ষেত্রে জাজমেন্ট এসেছিল যে 9th স্কেডিউলে যে কোনো অ্যাক্ট প্লেস হলেও সেটাকে কোর্ট কিন্তু এক্সামিন করতে পারবে। কেমন? নেক্সট অরুণা শাহবাগ কেস 2011। In this case the Supreme Court held that individuals had a right to die with dignity and peacefully, মানে কোনো ব্যক্তির তার অধিকার বা আইনগত অধিকার হয়েছে, সে যদি ইচ্ছা করে যে একটা পিসফুল, শান্তিপূর্ণ এবং ডিগনিটির সঙ্গে যদি সে মৃত্যুবরণ করতে চায়, মানে স্বেচ্ছা মৃত্যুর অধিকার কারো কোনো ব্যক্তির কিন্তু আছে। এই জাজমেন্টটা দিয়েছিল। এই জাজমেন্টটা দেওয়ার ক্ষেত্রে এই অরুণা শাহবাগ তার ইনসিডেন্টসটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। অরুণা শাহবাগ তিনি 42 বছর ধরে মানে প্যারালাইজড হয়ে, অন্ধ বধির হয়ে প্যারালাইজড হয়ে শুয়েছিলেন। তো তার এই ঘটনাটাকে ত্বরান্বিত করেছিল সুপ্রিম কোর্টকে এই জাজমেন্টটা দেওয়ার ক্ষেত্রে। নেক্সট কেস নোটা জাজমেন্ট। তোমরা জানো এখন যে জেনারেল ইলেকশন হয় বা যে কোনো ইলেকশনে যে ক্যান্ডিডেট লিস্ট থাকে সেখানে নোটা বলে একটা অপশন কিন্তু থাকে। নোটা মানে নান অফ দ্য অ্যাবভ। ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট থাকে তুমি যদি তাদের মধ্যে কাউকেই না দিতে চাও ভোট, তাহলে সেক্ষেত্রে এই অপশনটা থাকে। এই নোটা জাজমেন্ট এসেছিল, নোটা জাজমেন্ট 2013 এই ভার্ডিক্টের মাধ্যমে। নেক্সট अगेन লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2013। এই জাজমেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিল আমাদের ইন্ডিয়ান পলিটিক্স রিলেটেড। সেটা হচ্ছে কোনো নির্বাচিত এমএলএ বা এমপি সে যদি কোনো কাজে অপরাধী হয়, কোনো ক্রিমিনাল প্রসিডিওরে বা কোনো ক্রাইম করে, এবং সে যদি মিনিমাম 2 বছর পর্যন্ত তার ইমপ্রিজনমেন্ট হয়, তাহলে কিন্তু
তার যেদিন থেকে ইমপ্রিজন 2 বছর ইমপ্রিজনমেন্ট কমপ্লিট হবে সেদিন থেকে কিন্তু সে মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকতে পারবে না। হি would cease to be a member of the house with immediate effect whenever 2 year imprisonment is completed. কেমন? নেক্সট, নির্ভয়া কেস 2014। তোমরা জানো নির্ভয়া কেস 2014 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট রেপ এর ডেফিনেশন দিয়েছিল এবং রেপের প্রভিশন, আইনগত প্রভিশন অনুযায়ী পানিশমেন্ট কি হবে সেটা বলেছিল এবং সেই সঙ্গে সঙ্গে ক্রিমিনাল ল 2030 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসেছিল। বেসিক্যালি ক্রিমিনাল লতে অনেক অ্যামেন্ডমেন্ট তৈরি হয়েছিল নির্ভয়া কেসের মাধ্যমে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস আর ফিউ ইম্পর্টেন্ট কেস রিলেটেড টু ইয়োর এক্সাম। আমি নেক্সট ভিডিওতে আরো কয়েকটা ভিডিও নিয়ে আরো কয়েকটা কেসেস নিয়ে ডিসকাস করব। ইন দ্য মিন টাইম তোমরা এটা ফলো করো এবং সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান ইকোনমির জন্য। এই দুটো সাবজেক্টের উপরেও কিন্তু আমি বিভিন্ন সময় ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলকে ভিজিট করছো আমি রিকোয়েস্ট করবো আমার প্লে লিস্টে যেতে। সেখানে তোমরা লক্ষ্মীকান্তের উপরে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন পাবে এবং অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান ইকোনমি এনসিইআরটি থেকে ডিসকাশনও পাবে। তো তোমরা যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমার ভিডিওগুলো তোমরা পেতে পারো। আই থ্যাংক ইউ অল ফর ইউর প্রেশিয়াস টাইম। হ্যাভ এ গ্রেট ডে।